এসেছি আমরা চট্টগ্রাম 1 আসনের কথা আজকে পুরো অনুষ্ঠানে বলবো এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই 1 অঞ্চলের ভোটারদের প্রত্যাশা, টেকসই কর্মসংস্থান, নিরাপদ পরিবেশ এবং আরো যা যা আছে সবকিছুই আমরা জানবো। নির্বাচন ঘিরে ভোটারদের মন জয় কিন্তু এখন প্রার্থীরা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন এবং এই 1 আসনকে যদি বলা হয় বাণিজ্যিক এবং দ্রুত বিকাশমান জায়গা তাহলে কিন্তু খুব বেশি ভুল হবে না। আকরাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরই আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক সহকর্মী আকরামের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম এবং যেমনটি শুরুতেই বলছিলাম যে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম নিয়ে এবং চট্টগ্রামের কথা যদি বলি তাহলে চট্টগ্রামে রয়েছে 16টি আসন এবং সবচেয়ে বড় বড় আসনের বিভাগ যদি আমরা ধরি সেক্ষেত্রে চট্টগ্রাম বলা আসলে ভুল হবে না এবং সেই সাথে ইতিহাস, সম্ভাবনা আর ঝুঁকির এক অনন্য মিশ্রণে কিন্তু চট্টগ্রাম এই সংসদীয় আসন জড়িত এবং সংসদীয় আসনের কথা যখন এসেছে আমরা চট্টগ্রাম 1 আসনের কথা আজকে পুরো অনুষ্ঠানে বলবো এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই 1 অঞ্চলের ভোটারদের প্রত্যাশা, টেকসই কর্মসংস্থান, নিরাপদ পরিবেশ এবং আরো যা যা আছে সবকিছুই আমরা জানবো। নির্বাচন ঘিরে ভোটারদের মন জয় কিন্তু এখন প্রার্থীরা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন এবং এই 1 আসনকে যদি বলা হয় বাণিজ্যিক এবং দ্রুত বিকাশমান জায়গা তাহলে কিন্তু খুব বেশি ভুল হবে না। এই নিয়ে আমাদের সহকর্মী আকরাম হোসাইন একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা সেটা দেখে নেব। চট্টগ্রামের উত্তরের বিস্তীর্ণ এলাকা মিরসরাই, যা ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম 1 আসন। মুসলিম শাসন, মুঘল প্রশাসন থেকে শুরু করে ঔপনিবেশিক ব্রিটিশ আমল সবসময় এই অঞ্চল বাণিজ্য, কৃষি ও সংস্কৃতির বৈচিত্র্যের জন্য পরিচিত ছিল। এই দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় মিরসরাই এখন দেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখ, যা জেলার অন্যতম বৃহৎ উপজেলা। এবারের নির্বাচনে মিরসরাইকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা, জলাবদ্ধতা ও বন্যার স্থায়ী সমাধান, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। মিরসরাইকে নিয়ে, মিরসরাইয়ের সর্বস্তরের জনগণকে নিয়ে, সকল পেশার শ্রেণীর মানুষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে মিরসরাইয়ের প্রথম কাজ কি হতে পারে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। চাচ্ছি যে আমাদের যে ক্রমবর্ধমান ডেভেলপমেন্ট ইতিমধ্যে শুরু হয়েছে, আমি বলবো না যে মিরসরাইতে কিছু হয় নাই, যেগুলো হয়েছে এটাকে কন্টিনিউশন করা এবং অর্থনৈতিক জোনটাকে আসলে সত্যিকার জোনে পরিণত করা। এই প্রায় কয়েকশো একর জমি অ্যাকোয়ার করা হয়েছে, কিন্তু বিশাল বিশাল জমি পড়ে আছে, এখনও কোনো কোম্পানিগুলো কাজও করেনি। আমি চাচ্ছি যে দ্রুততার সাথে অর্থনৈতিক জোনটাকে তার আসল চরিত্রে ফিরিয়ে নেওয়া এবং সেভাবে একটু কাজ করা। এই আসনে ভোটারদের বিশ্বাস, যিনি উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবেন তিনিই তাদের আস্থা অর্জন করবেন। আমরা একজন ভালো একজন প্রার্থী চাই, যারা যেন জনগণের খেদমত করে, জনগণের চাকরিতে দিতে পারে, জনগণকে আপনার বাসস্থানের ব্যবস্থা করতে পারে, তারপরে কর্মস্থানের ব্যবস্থা করতে পারে, এই ধরনের প্রার্থী চাই আমরা চাই ভালো একজন প্রার্থী, যে প্রার্থী নিজেকে নিয়ে ভাববেন না, নিজের কর্মীদের নিয়ে ভাববেন না, দেশকে নিয়ে ভাববেন, এলাকাকে নিয়ে ভাববেন, এলাকার জনগণকে নিয়ে ভাববেন। আমরা চাই ওরকম একটা প্রার্থী। যে প্রার্থী নির্বাচিত হোক তিনি তরুণকে নিয়ে অনেক কিছু করবে, শিক্ষাক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমাদের মিরসরাইতে একটি শিল্পজন আছে, তো তারা সেদিকে একটু ফোকাস করা দরকার। তবে শিল্পায়নের পাশাপাশি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবি সুশীল সমাজের। বিগত 17 বছরে শিক্ষার যে ভাব ছিল সেভাবে আমরা আগেতে পারি নাই, অনেকটা খালি শুধু আমরা কোয়ান্টিটি পেয়েছি, কোয়ালিটি স্টুডেন্ট পাই নাই। যার জন্য এখন আগামীতে যে বাংলাদেশ যেটা চায়, আগামী বাংলাদেশ, সেটি হলো যে কোয়ালিটি স্টুডেন্ট, নট কোয়ান্টিটি স্টুডেন্ট। যে কোয়ালিটি স্টুডেন্ট দিয়ে দেশ অগ্রগামী হবে, দেশ এগিয়ে যাবে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বহু সম্ভাবনা আর চ্যালেঞ্জের মুখোমুখি চট্টগ্রাম 1 মিরসরাই। শিল্পায়ন, পরিবেশ রক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনার সমন্বিত উন্নয়নেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, আমরা চট্টগ্রাম 1 আসন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম, আমাদের সহকর্মী পাঠিয়েছেন। সেখানে কিন্তু উঠে এসেছে এই যে বাণিজ্যিক এলাকা মিরসরাই, এই আসনে ভোটাররা আসলে কি কি চাচ্ছেন এবং প্রার্থীরা ইতোমধ্যে কি কি প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন। আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানবো। শুরুতেই পরিচিত হয়ে নিয়েছিলাম আমাদের সহকর্মী আকরাম হোসেনের সাথে, আবারও যুক্ত হব তার সঙ্গে। আকরাম, আমরা কিছুক্ষণ আগে মিরসরাই আসনের একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে উঠে এসেছে ভোটারদের প্রত্যাশার কথা। আপনার সঙ্গে নিশ্চয়ই প্রার্থীরা রয়েছেন। প্রার্থীরা আসন্ন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কি চিন্তা করছেন, কি কি প্রতিশ্রুতি তাদের এখনো দেওয়ার আছে, এই নিয়ে বিস্তারিত জানাবেন। বড় মেশিন দিয়ে ওরা ঢাকায় করে, আমি এখানে নেটওয়ার্ক তো কম। ধন্যবাদ নাফিসা। আপনারা যা জানেন, আসলে আমরা নিউজ 24 নিয়মিত আয়োজন নির্বাচনের প্রতি প্রোগ্রামটিতে দেশের প্রতিটি সংসদীয় আসনে গিয়ে ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের ভোটারদের প্রতি প্রতিশ্রুতিগুলো নিয়ে কথা বলি। তেমনি আজকে আমরা আছি চট্টগ্রাম 1 আসনে, যেখানে মিরসরাই, সেই মিরসরাই 1 আসনের আমাদের সাথে আছেন আজকে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। আমরা প্রথমে একটু যাব, জনাব নুরুল আমিন একটু বলবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার পক্ষ থেকে আসলে আপনার সংসদীয় এলাকার জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতিগুলো কি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিরসরাইবাসী, আসসালামু আলাইকুম। আমাদের আসন্ন যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে, আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। আমরা সকলে গণতন্ত্রের পক্ষে কাজ করব। গণতন্ত্র যখন থাকে দেশে, তখন টেবিলে আলোচনার মাধ্যমে সকল রকমের সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আমাদের প্রতিশ্রুতি থাকবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যা যা করার দরকার আমরা সকল কিছু গণতন্ত্রের পক্ষে কাজ করব। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিনের সাথে। আমরা এখন একটু জানতে চাইব জামাতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান, একটু বলবেন আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতিগুলো কি কি? সম্মানিত দেশবাসী, প্রিয় মিরসরাইবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট সাইফুর রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর একজন প্রার্থী। আমার মার্কা হলো দাড়িপাল্লা। আমি প্রতিশ্রুতি দিয়েছি ইতিমধ্যে আলোকিত, সমৃদ্ধ এবং উন্নত মিরসরাই গড়ে তুলব ইনশাল্লাহ। দিস ইজ মাই থিম। এই আলোকে আমি অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে দিয়েছি। আপনি যদি জানতে চান একটা একটা করে আমি বলতে পারি। একটু বলবেন তো যুব সমাজের জন্য আপনার পরিকল্পনা কি? অনেক ধন্যবাদ। যুবকরা অনেক বেশি আবেগ আপ্লুত এবং আমার থিমগুলি পেয়ে তারা নিজেদেরকে অনেকেই ধন্য মনে করছেন। আমি যুবকদেরকে বলেছি তাদেরকে মিরসরাইতে যে অর্থনৈতিক জোন আছে, মিরসরাইয়ের যে উন্নত প্রক্রিয়া রয়েছে, সে জায়গাগুলোতে যুবকদেরকে আমি সমৃদ্ধ করব, তারা আধুনিকায়ন করব, তাদেরকে শিক্ষিত করব, প্রশিক্ষিত করব এবং কারিগরি শিক্ষা শিক্ষিত করে তাদেরকে আমি মিরসরাইয়ের জনগণের উপযোগী লিডারশিপ হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ। আমরা একটু জনাব নুরুল আমিন, আপনি একটু জানাবেন যুব সমাজ নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে গতানুগতিক যে বক্তব্য আমরা নির্বাচন আসলে দিই, আমি এই জাতীয় কোনো বক্তব্য দেওয়ার পক্ষের মানুষ নয়। আমাদের দায়িত্ব আল্লাহ পাক যখন আমাদেরকে দিবে, তখন আমরা যুব সমাজকে নিয়ে চিন্তা করব কি করা যায়, যুব সমাজের চাহিদা কি, তাদের চাহিদা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সাথে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। এর বাইরে অনেক প্রতিশ্রুতি দেওয়া যায়, অনেক দেখেছি প্রতিশ্রুতি দিতে অনেক রাজনীতিবিদদের। আসলে প্রতিশ্রুতি দিয়ে এটা প্রতিশ্রুতির মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে, নির্বাচনের পর আর কিছু করা সম্ভব হয় না। আমাদের রাষ্ট্রের সক্ষমতা, আমি একজন সংসদ সদস্য যদি নির্বাচিত হই, আমার সক্ষমতা এবং যুব সমাজের চাহিদা সকল কিছুর সমন্বয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে
যুব সমাজের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আপনার তরুণ প্রজন্ম যে আপনার শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? তরুণ প্রজন্ম শিল্প কারখানা, এটা তো আপনার অবশ্য আমাদের, আপনি জানেন আমাদের এই মিরসরাইতে এশিয়ার সর্ববৃহত্তর একটা শিল্পজোন হয়েছে। এটা নিয়ে মিরসরাইবাসী আশাবাদী। আমাদের তরুণ সমাজ এবং যুব সমাজ তারা কাজ, লেখাপড়ার পাশাপাশি কাজের প্র্যাকটিক্যালি দক্ষতা অর্জনের জন্য আমাদের এখানে একটা আপনার এই টেকনিক্যাল কলেজ হচ্ছে। এই টেকনিক্যাল কলেজের মাধ্যমে আমাদের এই তরুণ ছাত্ররা লেখাপড়ার মাধ্যমে দক্ষ শ্রমিক হিসাবে যেন গড়ে উঠতে পারে, সেই দিকে আমাদের খেয়াল থাকবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপি এবং জামাতের মনোনীত প্রার্থীদের সাথে। তারা বলছিলেন তাদের প্রতিশ্রুতির কথা, ভোটারদের উদ্দেশ্যে তারা তাদের প্রতিশ্রুতিগুলো জানাচ্ছিলেন। আমরা এখন যাব স্টুডিওতে আছে আমাদের সহকর্মী নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শকজন প্রার্থী যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, যথাক্রমে জনাব নুরুল আমিন বিএনপি মনোনীত প্রার্থী এবং আরেকজন ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, উনি জামাত ইসলামের মনোনীত প্রার্থী। একটু সংক্ষেপে যদি জানাতে চাই, দুজনের কাছেই জানতে চাওয়া হয়েছিল তারা কি করতে চায় আসলে মিরসরাইবাসীর জন্য। বিএনপি প্রার্থী উনি জোর দিয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, কারণ তিনি মনে করছেন সকলে মিলে যদি কোনো কাজ করা যায় অবশ্যই সেখানে সফলতা আসবে। কিন্তু তার অন্যদিকে জামাতের প্রার্থী তিনি একদম স্পেসিফিকভাবে বলেছেন তিনি আলোকিত মিরসরাই তৈরি করতে তিনি যুব সমাজের উন্নয়নের দিকে বেশি জোর দিবেন। আমরা এ নিয়ে আরো অনেক খবর জানবো, আরো অনেক কিছু আমাদের জানার আছে দর্শক। তবে এ পর্যায়ে আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, একটি বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমরা আবারও এই পর্যায়ে যুক্ত হব আমাদের প্রতিনিধির সঙ্গে, কথা বলবো সেখানকার যে দুজন প্রার্থী রয়েছেন তাদের সাথে। আকরাম, যেমনটি জানেন যে প্রতি বছর 25 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন করা হয়। এবারে প্রার্থীদের কাছে আমি জানতে চাই তারা নির্বাচনে জয়ী হলে বা তারা আসলে নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য তারা কি কি পদক্ষেপ নিতে চান এবং নারীদের জন্য তারা আসলে এবারে কি কি কার্যক্রম রাখতে যাচ্ছেন। ধন্যবাদ নাফিসা। আমরা আসলে বিরতিতে যাওয়ার আগে দুজন প্রার্থী ওনাদের ভাবনাগুলো জানাচ্ছিলেন, তাদের চিন্তা ভাবনাগুলো, তারা ভবিষ্যতে নির্বাচিত হলে কি কি এলাকার জন্য কি কি করবেন সেই প্রতিশ্রুতির কথাগুলো জানছিলাম। আমরা এর আগে কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের সাথে। আমরা এখন একটু জানতে চাইব জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, আচ্ছা একটু জানাবেন আপনারা যদি ভবিষ্যতে সুযোগ পান দেশ পরিচালনার বা আপনি যদি নির্বাচিত হন, নারী নির্যাতন প্রতিরোধে আপনারা কি ভূমিকা রাখবেন? দেখুন, আমরা নারী নির্যাতন প্রতিরোধে ইতিমধ্যে দেশের যে আইনগুলো রয়েছে, আমি তো একজন আইনজীবী, এখানে অনেকগুলো আইনের দুর্বলতা রয়েছে, ইমপ্লিমেন্টেশনে প্রবলেম আছে। আমরা প্রথমত আইনগত দিকগুলো আমরা সংশোধন করব, যুগোপযোগী করব। দ্বিতীয় কথাটা হলো নারীদেরকে যদি আমরা সচেতন করতে পারি এবং পুরুষদেরকেও যদি আমরা নারীদের প্রতি সম্মান, মর্যাদা, মমত্ববোধটা বাড়িয়ে তুলতে পারি, তাহলে অর্ধেক অপরাধ কমে যাবে। এরপর যে অপরাধগুলো হবে তার কঠিন বিচারের আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ। আমরা একটু জনাব নুরুল আমিন, আপনি একটু বলবেন নারী নির্যাতন প্রতিরোধে আপনাদের ভূমিকা কি থাকবে? নারী নির্যাতনের বিষয়ে আমাদের ভূমিকা বলতে আসলে তো এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নারী নির্যাতনের বিষয় রাষ্ট্রের, আপনারা জানেন রাষ্ট্র নারীদেরকে ক্ষমতায়ন করেছে, অনেক বেশি মূল্যায়ন করেছে। সকল জায়গায় নারীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। সেই সুযোগ সুবিধা নারীর প্রথম ভিত্তি চালু করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীদেরকে শিক্ষার উপর তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য, শিক্ষার প্রতি তাদের নির্যাতন প্রতিরোধ আপনার কি? নির্যাতনের বিষয় আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোরভাবে বলবো নারী নির্যাতনের বিষয়। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সাথে এতক্ষণ পর্যন্ত আমরা যুক্ত ছিলাম। আমরা এখন যাব স্টুডিওতে, আমাদের সহকর্মী আছেন নাফিসা।
আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত হয়েছিলেন আকরামের সাথে দুজন প্রার্থী, যথাক্রমে বিএনপি এবং জামাত থেকে। তাদের কাছে আজ আমরা জানলাম তারা আসলে কি কি প্রতিশ্রুতি মিরসরাইবাসীর জন্য দিচ্ছেন এবং তারা যদি এবারের নির্বাচনে জয়ী হয় তারা আসলে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। এই ছিল আজকের মতো আয়োজন। আগামীকাল আমরা যাব অন্য একটি জেলায়, জানাবো সেখানকার নির্বাচনের সবশেষ খবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।